নমস্কার বন্ধুরা, আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমার রেসিপি কাতলা মাছের তেল ঝাল, তাও আবার একটি শীতকালীন কোনো পাতা দিয়ে, যেটি শীতের সময় ছাড়া পাওয়াই যায় না। তাহলে চলুন প্রথমে রান্নার প্রথম থেকে কী কী প্রসেস রয়েছে দেখে নিই। প্রথমে নিয়ে নিয়েছি এখানে 250 গ্রাম কাতলা মাছ। এই 4 পিস মাছকে আমি নুন হলুদ মাখিয়ে ভালোভাবে ম্যারিনেশন করে নেব। ম্যারিনেট হয়ে যাওয়ার পরে 10 মিনিট একটু রেস্টে রেখে দেব, যাতে নুন হলুদটা মাছটা ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে। পরবর্তীতে দেখাচ্ছি কি পাতা দিয়ে আজকের এই কাতলা মাছের ঝাল করব। দেখুন প্রত্যেকটা মাছ বেশ ভালোভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখন চলে যাব এই মাছটি রান্নার জন্য কি কি মশলার প্রয়োজন। প্রধানত যে সমস্ত উপকরণগুলি লাগবে আমি প্রথমে সেইগুলোই দেখিয়ে দিচ্ছি। মাঝে আরও কিছু উপকরণ রয়েছে, সেগুলো পরবর্তী রান্নাতে অবশ্যই দেখাচ্ছি। চলুন তাহলে দেখে নেই। এখানে নিয়ে নিয়েছি একটি বেশ বড় সাইজের পেঁয়াজের কুচি। পেঁয়াজটাকে বেশ ভালোভাবে মিহি করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি রসুনের কোয়া 6 থেকে 7টি, আর 1 ইঞ্চ আদাটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে বাড়তে সুবিধে হয়। আর নিয়েছি প্রধানত যে উপকরণ দিয়ে আজকের এই রেসিপি, ধনিয়া পাতা। আর এই পাতাটি আমাদের বাড়িতেই চাষ করা। এখন আমি একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনিয়া পাতা, আর দিয়ে দেব 4টি কাঁচা লঙ্কা। মূলত এই রান্নাটি কাঁচা লঙ্কার ঝালেতেই আমি তৈরি করব, অন্যান্য কোনো গুঁড়ো লঙ্কা বা কিছুই দেব না। এবার অল্প জল দিয়ে এটা একটা মিহি পেস্ট করে নেব, আর সেই সঙ্গে আদা রসুনটাও বেটে নিয়ে চলে এলাম। দেখুন একদম মিহি করে পেস্ট করে বেটে নিয়েছি। আর এদিকে মিক্সিং জারটা খুলে নিলাম। দেখুন ধনিয়া পাতাটা বেশ সুন্দরভাবে বাটা হয়ে গেছে। এবার চলে যাব রান্নার প্রসেসে। গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বেশ ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম করে নেব। আর দেখুন এই পর্যায়ে ধোঁয়া উঠতে শুরু করেছে, তেলটা বেশ ভালো মতো গরমও হয়ে গেছে। আর সেই তেলেই দিয়ে দেব এখন মাছগুলো ভাজার জন্য। যেহেতু কড়াইটা একটু ছোট আছে, তাই আমি 2টো করে মাছ ভেজে নিচ্ছি। এখন আমি মাছগুলো উল্টে পাল্টে বেশ ভালো মতো লাল লাল করে ভেজে নেব। খুব ভালো মতো ভেজে নিলে মাছের কাঁচা গন্ধটা থাকবে না। আর দেখুন এই পর্যায়ে একেবারে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে একটি পাত্রে রেখে দেব। এরপরে ওই তেলেই বাকি যে 2টো মাছ রয়ে গেছে সেগুলো ভেজে নেব। দেখুন একটা সাইড বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন উল্টে অপর সাইডটা ভেজে নিচ্ছি। দেখুন মাছগুলো বেশ লাল করে ভাজা হয়ে যাওয়ায় এখন তুলে আমি একটি পাত্রে রেখে দিচ্ছি। এবার ওই তেলেই আমি বাকি পুরো রান্নাটা করে নেব। তেলে দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা ও একটি তেজপাতা, আর দেব 2টো এলাচ, মুখটা ফাটিয়ে আমি দিয়ে দিলাম। আর দেব 1 চামচ গোটা জিরে। আর এই পর্যায়ে মশলা ভাজার একটি মিষ্টি গন্ধ না ছাড়া পর্যন্ত ভেজে নেব। আর দেখুন বেশ সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব, আর সেই সঙ্গে অ্যাড করে দেবো 1 চামচ লবণ দিয়ে পেঁয়াজটা বেশ ভালো মতো লাল লাল করে ভেজে নেব। আর দেখুন পেঁয়াজটা বেশ নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না একেবারে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে ততক্ষণ অবধি এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন বেশ লালচে কালার করে ভাজা হয়ে যাওয়ায় এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে মিনিটখানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দেব আমি আদা বাটাটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না ভাজা গন্ধ ছাড়ছে ততক্ষণ অবধি এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। যদি কাঁচা থেকে যা একটা বিশ্রী গন্ধ ছাড়বে, খেতেও খুব একটা ভালো হবে না। দেখুন এই পর্যায়ে কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে, আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে।
মশলা ভাজাটা তখনই কমপ্লিট হয় যখনই মশলার থেকে তেল ছাড়ে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, আর দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল, চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন। এবারে অল্প জল দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব। দেখুন মশলাটা বেশ ভালো মতো কষিয়ে নিচ্ছি। এবার ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে যাচ্ছে। দেখুন মশলা কষানো হয়ে গেছে, সাইড থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব বেটে রাখা ধনিয়া ও কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। দেখুন বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। কালারটা যদিও এখানে একটু চেঞ্জ হয়ে যাবে, বাট ভয় পাওয়ার কিছু নেই। টেস্টটা কিন্তু খুবই সুন্দর হবে যদি এই পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন। এবার ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণ না সুন্দরভাবে ধনিয়া পাতাটা ভাজা হয়ে একটু তেল ছাড়তে শুরু করছে। আর দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এভাবে সাইড থেকে দেখুন সবে সবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি দেব মিক্সি ধোয়া জলটা দিয়ে দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই পর্যায়ে ধনিয়া পাতার স্মেলটা বেশ সুন্দরই এসছে। আর এখন অ্যাড করে দেবো 1 চামচ লবণ। লবণটা দিয়ে দেওয়ার পরে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা একেবারে শুকিয়ে গিয়ে সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো 2 চামচ মতো টক দই। টক দইটা দিয়ে সঙ্গে সঙ্গে একটু নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে ছানা কেটে যাবে। আর দেব 1 চামচ চিনি। চিনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর দেখুন এই পর্যায়ে কিন্তু মশলার সাইড থেকে একেবারে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর জলটা একেবারে শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি জল দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, দিয়ে বেশ কিছুটা সময়ের জন্য হাই ফ্লেমে করে ফুটিয়ে নেব। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দেব বেশ অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলে স্বাদটা আরও একেবারে অন্যরকম হয়ে যাবে। আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাতলা মাছগুলো। কাতলা মাছটা দিয়ে আরও ভালোভাবে নাড়াচাড়া করে নেব বোথ সাইড দিয়ে, মিনিট খানেক ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাতলা মাছের তেল ঝাল, একদম ইউনিক পদ্ধতিতে। আর আপনাদের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবং সাবস্ক্রিপশনের পাশাপাশি আপনারা বেল আইকনে প্রেস করে দেবেন এবং অলে প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান। আর দেখুন এদিকে প্লেটে মাছগুলো সার্ভ করে দেওয়ার পরে এখন গ্রেভিটা দিয়ে ভালোভাবে সার্ভ করে দিচ্ছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটাও খুবই সুন্দর হয়েছে এবং সত্যি কথা বলতে টেস্টটাও অসাধারণ হয়েছিল। সাধারণত আমরা ধনিয়া পাতার চাটনি খাওয়ার জন্য এই শীতকালটার অপেক্ষা করি, আর সেই ধনিয়া পাতা দিয়ে এরকম একটি মাছের রেসিপি অবশ্যই ট্রাই করে দেখবেন। সকল দর্শক বন্ধুদের আমার অনুরোধ রইল। আর সকলে এই মাছের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তীতে আপনারা অন্য কোনো মাছের বা অন্য কোনো রেসিপি দেখতে চাইছেন কিনা, অবশ্যই বানানোর চেষ্টা করব। আর সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আজ এই পর্যন্ত, ফিরবো আবারও নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ বন্ধুরা ভালো থাকবেন। নমস্কার সকল দর্শক বন্ধুদের।